সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মাজহারুল আলম সানি আপনাদের সবাইকে আমার এই টিউটোরিয়াল ভিডিওটিতে স্বাগত জানাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই টিউটোরিয়াল ভিডিওটিতে শিখব কিভাবে ফ্রি ব্লগ তৈরি করা যায় এবং অ্যাডসেন্স এর মাধ্যমে কিভাবে আমরা অনলাইন থেকে মানি উপার্জন করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওটি দেখলে আপনারা নিজেই কিন্তু ফ্রি একটি ব্লগ তৈরি করতে পারবেন এবং সেখান থেকে কিন্তু টাকা উপার্জনও করে নিতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন দেখাবো কিভাবে ফ্রি ব্লগটি আপনারা তৈরি করতে পারেন। তো ফ্রি ব্লগটি তৈরি করার জন্য শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের চলে যেতে হবে আপনাদের যে কোনো একটি ব্রাউজার অপশনে। ব্রাউজার অপশনে যাওয়ার পর শিক্ষার্থী বন্ধুরা, সেই জায়গায় আপনারা blogger.com লিখে সার্চ করবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি আগে থেকে blogger.com লিখে সার্চ করে রেখেছি। তো আপনারা এখান থেকে blogger.com লিখে সার্চ করবেন। তারপর দেখতে পারবেন আপনাদের এরকম একটি উইন্ডোতে নিয়ে আসবে, যে জায়গায় blogger.com প্লাস ক্রিয়েট এ ইউনিক অ্যান্ড বিউটিফুল ব্লগ এই এরকম একটি লেখা থাকবে এবং এই লিঙ্কে ক্লিক করবেন আপনারা। শিক্ষার্থী বন্ধুরা, আমি আমার শিক্ষার্থী বন্ধুরা ডেস্কটপে আমি আগে থেকে একটি ব্লগ তৈরি করেছিলাম, যার জন্য আমি ক্রিয়েট এ নিউ ব্লগে ক্লিক করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা প্রথম ব্লগ তৈরি করবেন তারা কিন্তু এই অপশনটিতে ক্লিক করবেন। তো আমি এখানে ক্রিয়েট ইউর ব্লগে ক্লিক করার পর আমাদের এরকম একটি উইন্ডো নিয়ে আসবে। তো আপনাদেরও কিন্তু এই যে লিঙ্কটি রয়েছে, এই লিঙ্কটিতে ক্লিক করলে এরকম সেম আরেকটি উইন্ডোতে নিয়ে আসবে। তো সেখান থেকে আপনারা আপনাদের একটি ইমেইল ইউজ করতে হবে বা সিলেক্ট করতে হবে, যেই ইমেইলের মাধ্যমে আপনারা ব্লগটি তৈরি করবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এখান থেকে ড্রিম হলিডে পার্ক নামে যে ইমেইলটি রয়েছে, ইমেইলটি ইউজ করলাম। আপনারা আপনাদের ভ্যালিড ইমেইলটি কিন্তু এখান থেকে ইউজ করবেন শিক্ষার্থী বন্ধুরা। তারপর দেখতে পাচ্ছেন শিক্ষার্থী বন্ধুরা, আমাকে এরকম একটি উইন্ডোতে নিয়ে এসেছে, যে জায়গায় লেখা চুজ দ্য নেম ফর ইউর ব্লগ, মানে আমার ব্লগের জন্য একটি নেম দিতে বলছে, অর্থাৎ টাইটেল দিতে বলছে। দিস this is the title that will be display at the top your blog, মানে আমাদের ব্লগের প্রথমে এই টাইটেলটি শো করবে। তার জন্য আমাদের কিন্তু খুব সুন্দর একটি টাইটেল ইউজ করতে হবে। যেই ব্লগটি তৈরি করছি সেই রিলেটেড একটি টাইটেল ইউজ করতে হবে। তো এখানে শিক্ষার্থী বন্ধুরা, আমি ডিজিটাল মার্কেটিং নামে টাইটেলটি শিক্ষার্থী বন্ধুরা ব্যবহার করব। এখানে আমি এই টাইটেলটি ডিজিটাল মার্কেটিং নামে টাইটেলটি ব্যবহার করব এবং দেন নেক্সট বাটনে ক্লিক করব। তারপর দেখতে পারবেন শিক্ষার্থী বন্ধুরা, চুজ এ ইউআরএল ফর ইউর ব্লগ, এরকম একটি পেজে আপনাদের নিয়ে আসবে, যেই জায়গা থেকে আপনাদের একটি ইউআরএল সেট করতে হবে। মানে আপনাদের ব্লগে আসার জন্য একটি ইউআরএল প্রয়োজন। সেই ইউআরএলটি কিন্তু এখানে আহ, দিতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ইউআরএলটি আমরা খুব বুঝে শুনে একটি ইউআরএল ব্যবহার করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এই জায়গায় আমি ইউআরএলটি ব্যবহার করব এরকম মার্কেট অনলাইন নামে। তো দেখি ইউআরএলটি আমাদের অ্যাপ্রুভ হয় কিনা। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই ইউআরএলটি কিন্তু এখানে অ্যাপ্রুভ হয়নি। তো এই ইউআরএলটি আগে কোনো জায়গায় কেউ ব্যবহার করেছে, যার কারণে আমাদের এই নেমটি এখানে অ্যাপ্রুভ হয়নি। তো তার জন্য আমরা এটি চেঞ্জ করে অন্য একটি ইউআরএল দিব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আপনাদের যেই ইউআরএলটি আসলে এখানে নেয়, সেই ইউআরএলটি এখানে ব্যবহার করবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি অন্য একটি ইউআরএল দিয়ে দিব, যেই ইউআরএলটি এখানে কাজ করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এরকম অনলাইন মার্কেট নামে একটি ইউআরএল দেওয়ার পর কিন্তু এটি কাজ করছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আপনারা খুব চিন্তা ভাবনা করে ভ্যালিড একটি ইউআরএল দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখানে জাস্ট টেস্টিং পারপাসে কিন্তু এরকম একটি ইউআরএল দিয়ে দিয়েছি। তারপর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর কনফার্ম ইউর ডিসপ্লে নেম, এখানে হাউ ডু ইউ ওয়ান্ট ইউর নেম ডিসপ্লেড টু রিচ অফ ইউর ব্লগ। তো এখানে আপনারা ডিসপ্লে একটি নেম ব্যবহার করবেন, যেই নেমটি আপনাদের ডিসপ্লে নেম হিসেবে শো হবে। তো আমি এখানে আপাতত এরকম একটি নেম ব্যবহার করে রাখছি, মার্কেটিং নামে একটি নেম আমি ব্যবহার করছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেমটি কিন্তু এখানে ব্যবহার করবেন। দেন আমি ফিনিশে ক্লিক করলাম। ফিনিশে ক্লিক করার পর শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের কিন্তু আরেকটি উইন্ডোতে নিয়ে আসবে, যেই উইন্ডো থেকে কিন্তু আমরা নতুন একটি ব্লগ তৈরি করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে নিউ নিউ পোস্ট, তারপর পোস্ট, স্টেটস, কমেন্টস, আর্নিং, পেজেস, লেআউট, থিম, সেটিং,
তারপর সর্বশেষ যে একটি অপশন রয়েছে রিডিং লিস্ট, এরকম আপনাদের যেই পেজে নিয়ে এসেছে সেই পেজের বাম পাশে কিন্তু এরকম অনেকগুলো অপশন শিক্ষার্থী বন্ধুরা আপনারা দেখতে পারবেন, যেই অপশনগুলা ব্যবহার করার মাধ্যমে কিন্তু আপনারা নতুন একটি ব্লগ তৈরি করতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন যদি আপনারা আপনাদের যেই ব্লগার ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটিতে যদি একটি পোস্ট করতে চান, তাহলে কিন্তু আপনারা এখানে নিউ পোস্ট বাটনটিতে ক্লিক কর ক্লিক করতে হবে। তারপর সেখানে গিয়ে আপনাদের নতুন একটি পোস্ট করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আপনাদের ১ম এ কিভাবে একটি পোস্ট করবেন সেটি দেখানোর চেষ্টা করব। তো আমি এখানে নিউ পোস্ট বাটনটিতে ক্লিক করব। নিউ পোস্ট বাটনে ক্লিক করলে দেখতে পারবেন আমাদের এরকম একটি উইন্ডোতে কিন্তু নিয়ে আসবে। যেই উইন্ডো থেকে আমরা আ নতুন একটি পোস্ট কিন্তু করতে পারব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে যেই বিষয়টি নিয়ে পোস্ট করতে যাচ্ছি তার ডিটেইলস কিন্তু এখানে বর্ণনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা ভ্যালিড যেই ডিটেইলস গুলা আসে, যেই বিষয় নিয়ে আপনারা পোস্ট করতে যাচ্ছেন, সেই বিষয়ের ডিটেইলস গুলো এখানে ব্যবহার করবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি টেস্টিং পারপস এ আমি এখানে একটি আমি এখানে একটি টেক্সট ব্যবহার করছি, ইনফরমেশন ব্যবহার করছি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু আপনারা আপনাদের যে ভ্যালিড টেক্সটটি রয়েছে সেই ব্লকটির উপর সেই ভ্যালিড টেক্সটটি কিন্তু এখানে ব্যবহার করবেন। তো আমি এখানে কনটেন্ট মার্কেটিং একটি হেডলাইন দিয়ে আমি এরকম একটি টেক্সট ইউজ করছি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে আপনাদের টেক্সট গুলা কিন্তু যেকোনো টাইপ করে নিতে পারবেন এখান থেকে সিলেক্ট করার মাধ্যমে। তারপর শিক্ষার্থী বন্ধুরা, এখানে প্যারাগ্রাফ চাচ্ছেন নাকি হেডিং চাচ্ছেন, এগুলো কিন্তু এখান থেকে শিক্ষার্থী বন্ধুরা সিলেক্ট করতে পারবেন। যদি আপনারা এই লেখাটিকে হেডিং করতে চান তাহলে এখান থেকে সিলেক্ট করে যদি হেডিং এ ক্লিক করে দেন, তাহলে দেখতে পারবেন আপনাদের লেখাটি কিন্তু বিগ হয়ে যাবে। মানে হেডিং টাইপের লেখা হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে কিন্তু আপনারা এভাবে সিলেক্ট করার মাধ্যমে আপনাদের যেই টেক্সটটিকে প্যারাগ্রাফ করতে চাচ্ছেন সেটিকে প্যারাগ্রাফও করে দিতে পারেন। তো এরকমভাবে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের টেক্সটকে এডিট করে নিতে পারবেন। তো এখানে দেখতে পারবেন, লক্ষ্য করলে বোল্ড অপশন রয়েছে, তারপর এখানে ইটালিক অপশন রয়েছে, আন্ডারলাইন অপশন রয়েছে। তো এখানে টেক্সট কালার গুলাও কিন্তু শিক্ষার্থী বন্ধুরা এখানে সিলেক্ট করে দিয়ে দিতে পারবেন। ধরলাম আমি এখান থেকে আমি এই টেক্সটটি সিলেক্ট করলাম। তারপর এই টেক্সটের একটি কালার দিতে চাচ্ছি। তো এখানে অনেক ধরনের কালার রয়েছে। সেখান থেকে আমি যদি রেড কালার সিলেক্ট করে দিই, তাহলে দেখতে পারবেন আমাদের এই টেক্সটটি কিন্তু রেড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন শিক্ষার্থী বন্ধুরা, আমার টেক্সটটি কিন্তু এখানে রেড হয়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যেই টেক্সটটি এডিট করতে যাচ্ছেন অথবা কালার দিতে চাচ্ছেন সেই টেক্সটটিকে এখান থেকে কিন্তু কালার দিয়ে দিতে পারেন। তো তারপরের অপশনটি যদি আমরা দেখি, টেক্সট ব্যাকগ্রাউন্ড কালার, মানে টেক্সটের ব্যাকগ্রাউন্ডে কি কালার হবে এই কালারটিও কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে ক্লিক করে এডিট লিঙ্ক কিন্তু এখানে দিয়ে দিতে পারবেন। তো আপনারা যদি এখানে দেখেন একটি ইনসার্ট ইমেজের অপশন রয়েছে। ইনসার্ট ইমেজে ক্লিক করে কিন্তু আপনারা এখানে ইমেজ আপলোড করে নিতে পারবেন। তো এখান থেকে আমি একটি ইমেজ আমি এখানে দিয়ে দিচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে চুজ ফাইলে ক্লিক করলে আমাদের চুজ ফাইলের একটি অপশনে নিয়ে যাবে, যেই জায়গা থেকে আমি কিন্তু ইমেজটি এড করতে পারবো। তো আ এখান থেকে আমি একটি আমার পছন্দ অনুযায়ী একটি ইমেজ দিয়ে দিচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা আপনাদের ভ্যালিড একটি ইমেজ কিন্তু এখানে ব্যবহার করবেন। তো তারপর ইমেজটি এখানে ইনসার্ট হয়ে যাওয়ার পর আমরা যদি সিলেক্ট এ ক্লিক করি, তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু ইমেজটি চলে আসবে। তো এখান থেকে ইমেজটি কিন্তু ড্র্যাগ অ্যান্ড ড্রপ এর মাধ্যমে আমাদের ইচ্ছা অনুযায়ী যেকোনো পজিশনে কিন্তু বসাতে পারবো, অথবা সেই ইমেজটি কিন্তু আমরা এখান থেকে ছোট করে নিতে পারবো শিক্ষার্থী বন্ধুরা। তো তারপর এখানে কিন্তু আপনারা লক্ষ্য করলে আরো বেশ কিছু অপশন কিন্তু আপনারা দেখতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আরো অপশন দেখতে পাচ্ছেন, ইমোজির অপশন রয়েছে। তারপর আরো এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে। তো আশা করছি শিক্ষার্থী বন্ধুরা, আপনারা প্রতিটি আ এডিট অপশন গুলা ঘুরে দেখবেন এবং আপনাদের পছন্দ অনুযায়ী এডিট গুলা করে নিবেন। তো তারপর শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে পারমালিং এড করার অপশন রয়েছে, লোকেশন এড করার অপশন রয়েছে, অপশন এড করার অপশন রয়েছে। তো এই অপশনগুলা আপনাদের ইচ্ছা অনুযায়ী বা প্রয়োজন অনুযায়ী অপশনগুলা কিন্তু দিয়ে দিবেন। তারপর যদি আমি এখানে পাবলিশ বাটনে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের আ কনফার্ম কনফার্ম এ ক্লিক করলে কিন্তু আমাদের পোস্টটি পাবলিশ হয়ে যাবে, এবং আমরা যদি এখন আমাদের পোস্টটি কি হয়েছে সেই পোস্টটি দেখতে চাই, তাহলে কিন্তু সেই পোস্টটিও কিন্তু দেখতে পারবো। তো তার জন্য আমাদের পোস্টে চলে যেতে হবে, এবং পোস্ট থেকে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা, এখন যদি আমরা পোস্টটি দেখতে চাই, আমরা কি পোস্টটি করেছি সেই পোস্টটি যদি দেখতে চাই, তাহলে এই পোস্টের উপর মাউসটি রেখে যদি আমরা লেফট বাটনে ক্লিক করি এবং দেন এখান থেকে প্রিভিউ বাটনে ক্লিক করি, তাহলে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আমরা আমাদের পোস্টটি দেখতে পারবো। তো
তো এখানে দেখতে পাচ্ছেন ২ টি নোটিফিকেশন অথবা মেসেজ রয়েছে। এই মেসেজগুলো আমরা ইচ্ছা করলে এখানে কেটেও দিতে পারি, অথবা আমরা এরকম করে উপরে সোয়াপ করেও রাখতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা যে পোস্টটি করেছিলাম কনটেন্ট মার্কেটিং নামে, সেই পোস্টটি কিন্তু এখানে এরকম ভাবে শো করছে। খুব সিম্পল একটি পোস্ট। এই পোস্টটিকে কিন্তু আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু অনেক ধরনের ডিজাইনও করে নিতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা আমি আরেকটি কথা বলে রাখছি, এই ডিজাইনটি কিন্তু আমরা পরিবর্তনও করতে পারবো বিভিন্ন থিম ব্যবহার করার মাধ্যমে। তো সেই বিষয়টি নিয়ে পরে আলোচনা করব। তো তারপর শিক্ষার্থী বন্ধুরা চলে যাই আমরা পরবর্তী যে কয়টি অপশন রয়েছে সেই কয়টি অপশন নিয়ে আলোচনা করব। তো তার পরবর্তীতে পোস্টের পরে একটি অপশন রয়েছে স্ট্যাটস। তো আমরা এই স্ট্যাটস নিয়ে আলোচনা করব। তো এই অপশনটিতে যদি আমরা আপনারা ক্লিক করেন তাহলে স্ট্যাটস অপশন থেকে আপনারা দেখতে পারবেন এখানে আপনাদের ফলোয়ার্স কয়জন, কয়টি পোস্ট করেছেন এবং কমেন্ট কয়টি। অর্থাৎ এখানে আপনাদের পোস্ট বা আপনাদের ব্লগটিকে কোন দেশের মানুষ ফলো করছে সেটি কিন্তু এখান থেকে দেখতে পারবেন এবং এখানে কয়টি পোস্ট করা হয়েছে সেই পোস্টগুলো দেখতে পারবেন। এখানে কি কমেন্ট করা হচ্ছে সেগুলোও কিন্তু শিক্ষার্থী বন্ধুরা দেখতে পারবেন। তো এখান থেকে লেটেস্ট পোস্টটি দেখতে পারবেন। তারপর ডিজিটাল মার্কেটিং এর যে পোস্টটি করেছেন এগুলো কিন্তু শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে দেখতে পারবেন। তো তারপর আমি চলে যাচ্ছি পরবর্তী অপশন কমেন্টসে। তো কমেন্টসে আপনারা গেলে দেখতে পারবেন এখানে আপনাদের পোস্টের উপরে কে কমেন্টস করেছে অথবা আপনাদের ব্লগটির উপরে কে কমেন্ট করছে সেগুলো কিন্তু দেখতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধুরা এই কমেন্টস অপশন থেকে কিন্তু আপনারা ইচ্ছা করলে আপনাদের ম্যানেজে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনারা আপনাদের যেই বা অলে ক্লিক করে শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখতে পারবেন আপনাদের কমেন্টস গুলো কিন্তু স্পাম করতে পারবেন, পাবলিশ করতে পারবেন অথবা ইচ্ছা করলে আপনারা কমেন্টস গুলো কিন্তু ডিলিটও করে দিতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে কোনো কমেন্ট নেই আমাদের ব্লগটিতে, যেহেতু আমাদের ব্লগটি নতুন তৈরি করা হচ্ছে তার জন্য এখানে নো নিউ কমেন্টস একটি নোটিফিকেশন দেখাচ্ছে। তো শিক্ষার্থী বন্ধুরা তার পরবর্তী অপশন হচ্ছে আর্নিং অপশন। তো আর্নিং অপশনে গেলে দেখতে পারবেন শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে কিন্তু আপনারা অ্যাডসেন্স টি ব্যবহার করে এখান থেকে কিন্তু ক্রিয়েট এ নিউ অ্যাডসেন্স অ্যাকাউন্ট, এখানে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি করে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আপনারা বিভিন্ন ধরনের অ্যাড দিয়ে দিতে পারবেন এবং সেই অ্যাড থেকেও কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আপনারা টাকা ইনকাম করে নিতে পারবেন। তো তার জন্য আপনাদের ক্রিয়েট অ্যাডসেন্স অ্যাকাউন্টে ক্লিক করতে হবে এবং সেখান থেকে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলে নিতে হবে। শিক্ষার্থী বন্ধুরা তার পরবর্তীতে অপশনটি রয়েছে পেজেস নামে। তো আমরা পেজেস অপশনটিতে যাব এবং এখান থেকে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা পেজগুলা আমরা আমাদের যে ব্লগ সাইটটি রয়েছে সেই ব্লগ সাইটের পেজগুলা কিন্তু এখান থেকে দেখতে পারবো। মানে আমরা আমাদের সাইটে যে কয়টি পেজ ব্যবহার করতে যাচ্ছি সেই পেজগুলা কিন্তু এখান থেকে দেখতে পারবো এবং এখান থেকে পেজগুলা কিন্তু এডিটও করে নিতে পারবো। তো তার পরবর্তী অপশন হচ্ছে লেআউট। তো লেআউট অপশনে গেলে আমরা দেখতে পারবো এই লেআউট অপশন থেকে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আমরা আমাদের যেই লেআউটটি চাচ্ছি অথবা যেই থিমটি চাচ্ছি সেই থিমটি কিন্তু শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে ব্যবহার করে নিতে পারবো এবং এখান থেকে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আরো দেখা যাচ্ছে এখানে ফুটার তৈরি করতে পারবো। তারপর মানে আমরা আমাদের অ্যাডে অ্যাডে গ্রেড তারপরে অ্যাবাউট মি তারপরে সার্চ, টপে সার্চ, হেডার কি হবে, হেডারটি, পেজ লিস্টটি এরকম কিন্তু তারপর অ্যাডস রয়েছে, অ্যাডসেন্স গুলা রয়েছে। এগুলা কিন্তু শিক্ষার্থী বন্ধুরা লেআউট থেকে কিন্তু আমরা পরিবর্তন করে নিতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখছি ফুটার অপশন রয়েছে, তারপর এখানে ব্লগ পোস্ট রয়েছে, মানে পেজের বডিতে যেগুলা থাকে সেগুলো কিন্তু এখান থেকে এই বাটন গুলাতে ক্লিক করে কিন্তু আমরা পরিবর্তন করে নিতে পারবো। তো তার পরবর্তীতে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে থিম। থিম অপশনে যেয়ে আমরা কিন্তু আমাদের লেআউটটি আমাদের ইচ্ছা অনুযায়ী যেকোনো একটি লেআউট কিন্তু শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে দিয়ে দিতে পারবো। এখান থেকে কিন্তু আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী বা ইচ্ছা অনুযায়ী থিমটি ব্যবহার করতে পারবো এবং এখান থেকে শিক্ষার্থী বন্ধুরা কিন্তু আমাদের থিমটি কাস্টমাইজও করে নিতে পারবো। তো তার পরবর্তীতে যে অপশনটি রয়েছে সেটি হলো সেটিং। তো সেটিংটি ব্যবহার করে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে টাইটেল গুলা চেঞ্জ করতে পারবো, ডেসক্রিপশনটি কিভাবে চেঞ্জ করতে পারবো। তো এইভাবে কিন্তু আমরা সবগুলা কিন্তু চেঞ্জ করে নিতে পারবো। তো এখানে টাইটেলের উপরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ডিজিটাল মার্কেটিং টাইটেলটি চলে এসেছে। তারপর এখান থেকে আমরা টাইটেলটি কিন্তু ইচ্ছা করলে চেঞ্জও করতে পারি। ডেসক্রিপশনে দিতে পারবো। তারপর এখান থেকে ব্লগ ল্যাঙ্গুয়েজটি কিন্তু সিলেক্ট করে দিতে পারবো। তো এইভাবে আরো অনেক ধরনের অপশন রয়েছে। এগুলো কিন্তু এখান থেকে আমরা কন্ট্রোল করতে পারবো। তো সর্বশেষ যে অপশনটি আমরা দেখাবো এখানে ভিউ ব্লগ। তো এই ভিউ ব্লগে ক্লিক করলে কিন্তু আমরা আমাদের ব্লগটি দেখতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা আমি ভিউ ব্লগে ক্লিক করলাম।
ক্লিক করার পর দেখতে পাচ্ছেন শিক্ষার্থী বন্ধুরা আমরা যেই ব্লগটি দিয়েছিলাম, যে ইমেজটি, সেই ইমেজটি কিন্তু এখানে শো করছে। তো শিক্ষার্থী বন্ধুরা এভাবে আশা করছি শিক্ষার্থী বন্ধুরা আপনারা কিভাবে blogger.com থেকে একটি ব্লগ তৈরি করতে পারবেন এবং সেখানে কিভাবে AdSense গুলো এড করতে পারবেন এবং সেখান থেকে আপনারা খুব সহজেই কিভাবে ইনকাম করে নিতে পারবেন সেই বিষয়টি সম্পর্কে ধারণা লাভ করতে পেরেছেন। তো শিক্ষার্থী বন্ধুরা আমি আমার ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ।